আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দিয়ে বলছেন, তামাম পৃথিবীর মানুষেরা খেয়াল করে শোনো, আমি আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর পাঠিয়েছি, সকল নবীকে আমি আল্লাহ নাম ধরে ধরে ডেকেছি। কোরআনুল কারীম বান্দা তোমরা খুলে দেখে নাও, সর্বপ্রথম নবী যিনি ছিলেন, সর্বপ্রথম রাসূল যিনি ছিলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ পাক কেমন করে ডেকেছি কোরআনুল কারীম থেকে প্রমাণ নিয়ে নাও। আল্লাহ পাক বলেন, বান্দা 1 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠা সূরাতুল বাকারা, আল্লাহ পাক বলেন, ফাকুলনা ইয়া আদম। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরকে ডাক দিলেন, ইয়া আদম, হে আদম। নাম ধরে আল্লাহ পাক আদম পয়গম্বরকে ডাক দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শুধু আদম পয়গম্বরকে না, এই পৃথিবীতে আমি আল্লাহ যত রাসূল, যত পয়গম্বর পাঠিয়েছি, এদের মধ্যে 4 জন নবীকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছি। তামাম দুনিয়ার লক্ষ লক্ষ নবী রাসূল থেকে আমি আল্লাহ পাক 4 জন নবীকে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানিয়েছি। এই 4 জন নবীর একজন নবীর নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়ার সকল নবীদের মধ্যে নির্বাচিত 4 জন নবীর একজন নবী হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা পয়গম্বরকে আমি আল্লাহ কেমন করে ডেকেছি বান্দা কোরআনুল কারীম খুলে তুমি প্রমাণ নিয়ে যাও। আল্লাহ পাক বলেন, বান্দা 3 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নাম্বার 55, আল্লাহ পাক বলেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা। আল্লাহ পাক বলেন, বান্দা সূরা আলে ইমরানের 55 নম্বর আয়াতের দিকে তাকাও। আমি আল্লাহ ঈসা পয়গম্বরের মতো এত দামি, এত বড় নবীকেও আমি আল্লাহ ইয়া ঈসা, হে ঈসা বলেন নাম ধরে ডাকলাম। আল্লাহ পাক বলেন, বান্দা এখানেই শেষ না, মনে করছো শেষ হয়ে গেছে না? তামাম পৃথিবীতে আমি আল্লাহ যত নবী, যত রাসূল, যত পয়গম্বর পাঠিয়েছিলাম, সকল নবী রাসূলের মধ্যে সবচেয়ে গরম মেজাজের নবী যিনি ছিলেন, কোন নবী? মুসা নবী। আল্লাহ পাক বলেন, তামাম দুনিয়ার সকল নবীদের মধ্যে সবচেয়ে গরম মেজাজের পাওয়ারফুল শক্তিশালী নবী যিনি ছিলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাধারণ কোন নবী নয়, আল্লাহ পাকের বড় দামি নবী। বলে কত দামি নবী? আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মুসা আলাইহিস সালাম তো এত দামি নবী, ওই মুসা কালিমুল্লাহ আমি আল্লাহর সাথে তুর পাহাড়ে যায় কথা বলতো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মুসা কালিমুল্লাহ, যেই মুসা আমি আল্লাহর সাথে কনভারসেশন করত, ওই মুসা কালিমুল্লাহকে আমি আল্লাহ কেমন করে ডেকেছি বান্দা কোরআনুল কারীম খুলে দেখে নাও। 16 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা তাহার ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক বলেন, বান্দা এখানেও তাকায় দেখো, আমি আল্লাহ মুসা পয়গম্বরের মতো এত দামি, এত পাওয়ারফুল নবীকেও আমি আল্লাহর নাম ধরে ডেকেছি। আল্লাহ পাক বলেন, বান্দা মনে করছো শেষ হয়ে গেছে? না না না, আল্লাহ পাক বলেন, আরো একজন বড় পয়গম্বর ছিলেন, জাকারিয়া পয়গম্বর। ওই জাকারিয়া পয়গম্বরের দিকে তাকাও, জাকারিয়া পয়গম্বরকেও আমি আল্লাহ নাম ধরে ডেকেছি। বান্দা বলবা প্রমাণ কি? প্রমাণ হলো কোরআনুল কারীম খুলে নাও। 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা সূরা মারইয়ামের 4 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা নেও নেও তাকায় দেখো, ইয়া জাকারিয়া নুবাশশিরুকা বিগুলাম। আল্লাহ পাক বলেন, বান্দা ওই আদম নবীকে দেখাইলাম, ঈসা নবীকে দেখাইলাম, মুসা নবীকে দেখাইলাম, এবার জাকারিয়া নবীকে তাকায় দেখো। সেই জাকারিয়া পয়গম্বরকেও আমি আল্লাহ পাক যখন ডাকতে চেয়েছি, আমি আল্লাহ ইয়া জাকারিয়া, হে জাকারিয়া বইলা নাম ধরে ডাকছি। আল্লাহ পাক বলেন, বান্দা মনে করছো শেষ না, আরো সামনে আছে। আল্লাহ পাক বলেন সূরা মারইয়াম আয়াত নাম্বার 7,
খুলা দেখো। আল্লাহ পাক বলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। বান্দা ইয়াহইয়া পয়গম্বরের মতো মর্যাদাবান নবী, ইয়াহইয়া পয়গম্বরের মতো সম্মানিত নবী, যেই নবী দ্বীনের জন্য করাতের নিচে পড়া মাথা থেকে শরীরকে আলাদা করে শহীদ করে ফেলা হয়েছে, এমন একজন সম্মানিত নবী জাকারিয়া পয়গম্বরের ছেলে। আমার প্রাণের বাইরা ইয়াহইয়া পয়গম্বর এত দামি নবী, ওই দামি নবী ইয়াহইয়া পয়গম্বরকে আমি আল্লাহ কেমন করে ডাকলাম খেয়াল করো না বান্দা। ইয়া ইয়াহইয়া, তাকায় দেখো আমি আল্লাহ ইয়াহইয়া পয়গম্বরকেও ইয়া ইয়াহইয়া বলে ডাক দিয়েছি। আল্লাহ পাক বলেন বান্দা এখানে শেষ না, আমি আল্লাহ এই পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর পাঠিয়েছি, শুধু নবী রাসূল না, তামাম দুনিয়াতে আমি আল্লাহ যত মানুষ বানিয়েছি, সকল মানুষের মধ্যে আমি আল্লাহ পাক সবচেয়ে সুন্দর কণ্ঠ যাকে দান করেছিলাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ আমার দাউদ পয়গম্বরকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলাম। তোমাদের বাংলাদেশের শিল্পীদের কি কণ্ঠ, বাংলাদেশের ওয়াইজদের কি কণ্ঠ, বাংলাদেশের নাশিদ শিল্পীদের কি কণ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আমার দাউদ পয়গম্বরকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলাম। ওই দাউদ পয়গম্বর যখন আমার দেওয়া কণ্ঠে, আমার দেওয়া কিতাব জাবুর শরীফ যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করতেন, তার কণ্ঠের জাবুর তেলাওয়াত শুনবার জন্য আসমানের উড়ন্ত সকল পাখিগুলা জমিনে বসে যেত, আর সমুদ্রের পানির সকল মাছগুলা কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এত সম্মান যাকে আমি আল্লাহ দিলাম, সেই দাউদ পয়গম্বরকে আমি আল্লাহ কেমন করে ডেকেছি। বান্দা কোরআনুল কারীমটা তুমি একটু খোলা তাকায় দেখো, 23 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা সাদ আয়াত নাম্বার 10। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তাকায় দেখো, আমি আল্লাহ দাউদ পয়গম্বরকে ইয়া দাউদ, হে দাউদ বলে নাম ধরে ডেকেছি। আমার আল্লাহ বলেন বান্দা কয়জন নবীর নাম নিবা, কয়জন পয়গম্বরের নাম নিবা? পৃথিবীর যত নবী আছে সকল নবীকে আমি আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডাকছি। যত রসুল আছে সকল রসুলকেই আমি আল্লাহ এভাবে নাম ধরে ধরে ডাকছি। আল্লাহ পাক বলেন বান্দা বুঝার জন্য শুধু আরেকটা উদাহরণ দেই। আল্লাহ পাক বলেন বান্দা খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। এমন মুহাম্মদুর রসুল্লাহর সম্মান এত বেশি, মুহাম্মদুর রসুল্লাহর মর্যাদা এত বেশি, মুহাম্মদুর রসুল্লাহর বাবা যিনি ছিলেন, সকল নবীকে তো আমি আল্লাহ নাম ধরে ডেকেছি বটে, এমনকি তোমাদের নবী নবী মুহাম্মদুর রসুল্লাহর বাবা যিনি ছিলেন, উনারও জাতির পিতা যিনি ছিলেন, কে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলেন বান্দা তামাম দুনিয়ার সকল নবীকে তো আমি আল্লাহর নাম ধরে ডেকেছি বটে, শুধু তাই না তোমাদের নবীজিরও যিনি বাবা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই বাবা ইব্রাহিমকে পর্যন্ত আমি আল্লাহর নাম ধরে ডেকেছি। বলবেন প্রমাণ কোথায়? আল্লাহ পাক বলেন প্রমাণ বান্দা 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা সাফাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানা দাইনাহু ইয়া ইব্রাহিম। আল্লাহ পাক বলেন বান্দা তাকায় দেখো, তোমাদের যিনি বাবা, তোমাদের নবীজিরও যিনি বাবা, ওই বাবা ইব্রাহিম পয়গম্বরকে পর্যন্ত আমি আল্লাহ ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলে নাম ধরে সম্বোধন করেছি। কিন্তু তোমাদের নবী ওই ইব্রাহিম পয়গম্বরের সন্তান হওয়ার পরেও ওই সন্তানের বাবাকে পর্যন্ত আমি আল্লাহর নাম ধরে ডাকলাম, কিন্তু ওই সন্তান হওয়ার পরেও ওই সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এত সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাছে যে আমি আল্লাহ বাবাকে পর্যন্ত নাম ধরে ডেকেছি, কিন্তু ওই সন্তানের এত সম্মান, এত সম্মান, এত সম্মান গোটা 63 বছরের জিন্দেগিতে একটা বারের জন্য আমি আল্লাহ তোমাদের নবীর নাম ধরে ডাক দেই নাই। তামাম দুনিয়ার সব নবীকেও নাম ধরে ডাকলাম,
ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাপ যে বাপরেও নাম ধরে রাখছি, কি এমন এক পুলা পাইলো, সন্তান পাইলো, ওই পুলার ওই সন্তানের এত সম্মান আর মর্যাদা, আল্লাহ বাপরে নাম ধরে ডাকতে পারে, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তান হওয়ার পরেও আল্লাহ তাকে নাম ধরে ডাক দেন। আমার নবীকে এই সম্মান আর মর্যাদা দিয়েছেন কে? আরেকটু আস্তে বলেন, আরেকটু আস্তে বলেন। আল্লাহর নাম নিতে লজ্জা হয় আপনাদের? এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সম্মানে মর্যাদা আল্লাহ পাক আমার রাসূলকে দিয়েছেন। তামাম দুনিয়ার এমন একজন নবী নাই যাকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই। কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনাদেরকে পরিষ্কার চ্যালেঞ্জ করি, আমার নবীকে আল্লাহ কোন একটা বার কোথাও এ মুহাম্মদ, নবী মুহাম্মদ এভাবে ডাক দেন নাই। গোটা কোরআনুল কারীমের ভিতরে আমি গোটা কোরআন গবেষণা করে, পড়াশোনা করে, খুঁজে খুঁজে অনুসন্ধান করে যেটা পেয়েছি, গোটা কোরআনুল কারীমের ভিতরে নবীজির নাম মুবারক পাওয়া যায় 4 বার। কয়বার? নবীজির জিনিসটা একটু জটিল, বুঝলে সহজ। নবীজির নাম পাওয়া যায় কোরআনে 4 বার, কিন্তু এই যে নবীজির নাম 4 বার পাওয়া যায়, নাম পাওয়া যাওয়ার অর্থ এটা না যে আল্লাহ নবীকে নাম ধরে ডেকেছেন, বিষয়টা এটা না। বরং যতবার আল্লাহ পাক আমার নবীর নাম কোরআনে উল্লেখ করেছেন, নবীর নাম উল্লেখ করে সাথে সাথে নবীজির পরিচয় বর্ণনা করেছেন। কোন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক বলেন মুহাম্মদের পরিচয় কি? আল্লাহ পাক বলেন মুহাম্মদের পরিচয় হচ্ছে তিনি রাসূল ছাড়া আর কিছুই না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে মুহাম্মদের পরিচয় তুলে ধরেছেন, কিন্তু ইয়া মুহাম্মদ, এ নবী মুহাম্মদ এভাবে ডাক দেন নাই। 2 নম্বরে আল্লাহর হাবিবের নাম কোরআনুল কারীমে পাওয়া যায় 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল আহজাব আয়াত নাম্বার 40। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানেও বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও আমাদের নবীজির নাম উল্লেখ করে নবীজির পরিচয় দিয়েছেন। 3 নম্বরে আমাদের নবীজির নাম পাওয়া যায় 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার ভিতরে পাওয়া যায়, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। এরপরে 4 নম্বরে আমাদের নবীজির নাম কোরআনুল কারীমে পাওয়া যায় 26 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন 4 জায়গায় আমি আল্লাহ তোমাদের নবীজির নামটা জাস্ট পরিচয়ের স্বার্থে কোরআনে দিলাম, কিন্তু কোনো একটা জায়গাতেও আমি আল্লাহ তোমাদের নবীকে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে নাম ধরে ডাক দেই নাই। কোন সুবহানাল্লাহ। 4 জায়গায় তোমাদের নবীজির নাম আমি আল্লাহ কোরআনে উল্লেখ করেছি বটে, তবে সেটা নাম ধরে ডাকা নয়, তোমাদের নবীজির পরিচয় দেওয়ার স্বার্থে আমি আল্লাহ জাস্ট মুহাম্মদ শব্দটা ব্যবহার করেছি। তাহলে আমার নবীর 2 নম্বর মর্যাদার কথা পাইলাম, যে তামাম দুনিয়ার আর কোন নবীকে আল্লাহ দেন নাই। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাক কোন নিয়ামত দিয়া নিয়ামত জিতলাম না, কিন্তু আমাদের নবীকে দিয়া আল্লাহ নিয়ামত জিতলাইলেন। এত মহা নিয়ামত আমাদের নবী তামাম দুনিয়াবাসীর জন্য। আর 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক তামাম দুনিয়াতে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর পাঠিয়েছেন সকল নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু আমাদের নবীকে আল্লাহ কোনো দিনও নাম ধরে ডাক দেন নাই। এখন প্রশ্ন হইল, সকল নবীকেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন, নাম ধরে ডেকেছেন, এবং প্রত্যেক নবীকেই যেহেতু ডাকার প্রয়োজন হয়েছে এজন্য আল্লাহ ডেকেছেন, তাইলে কি আল্লাহ পাক আমার নবীকে কোনোদিন ডাকার প্রয়োজন হয় নাই? বলেন না, হয় নাই? অবশ্যই হয়েছে। আবার যেহেতু আমার নবীকে আল্লাহ পাক নাম ধরে ডাক দেন নাই,
ডাকার প্রয়োজন হয়েছে। আবার গোটা কোরআন গবেষণা করে পেলাম যে আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দেন নাই। তাহলে যেহেতু দেখেছেন, কিভাবে দেখেছেন আল্লাহ পাক সেই জবাবটুকু কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যখন আরেকটা মানুষকে মহব্বত করে, ভালোবাসে, মন থেকে মহব্বত করে, তখন ওই মহব্বতের মানুষকে, ভালোবাসার মানুষটাকে, ওই আদরের মানুষটাকে নাম বাদ দিয়া মায়া কইরা আলাদা আলাদা নিত্য নতুন নামে ডাকে। কথা ঠিক কি ঠিক না? সন্তানকে বাবা মহব্বত করে নাম রাখছে আব্দুল্লাহ, কিন্তু বাসায় যখন বিবির কাছে কল করে তখন বলে না আব্দুল্লাহ কোথায়, বলে আমার আব্বাটা কোথায়, আমার বাপজান কোথায়। কথা ঠিক না ঠিক না? আমার কলিজাটা কোথায়। নাম কিন্তু তার একটা আছে আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ বলে ডাকে না, ডাকে আমার কলিজা কোথায়, আব্বা তুমি কোথায়, আমার সোনামণিটা কোথায়। এরকম মায়া কইরা আপনাদের ফটিকছড়িতে ডাকেনি, এরকম ডাকে? আল্লাহ কথা বলে না রে, আল্লাহ ডাকেনি এরকম। আমার সোনামণিটা কই রে, আমার বাবাটা কই রে, আমার মাটা কই রে, আমার আম্মাজানটা কই রে, এরকম ডাকেনি না ডাকে না? অথচ নাম তো তার একটা আছে, কিন্তু নাম ধরে ডাকে না। কেন? অত্যাধিক মহব্বতের কারণে, অধিক ভালোবাসার কারণে মায়ার আলাদা আলাদা নিত্য নতুন নামে ডাকে। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের সন্তানকে ভালোবাসলে পরে যদি আসল নাম বাদ দিয়া মায়ার নয়া নয়া নাম দিয়া ডাকো, আমি আল্লাহ তো তোমাদের নবীকে, তোমরা তোমাদের সন্তানকে না যেই পরিমাণ মহব্বত করো, এর চাইতে লক্ষ কোটি কোটি গুণ আমি আল্লাহ তোমাদের নবীকে মহব্বত করি। এই জন্য তোমাদের নবীকে আমি আল্লাহ এক এক সময়ে মায়া করে এক একটা ভালোবাসার নাম দিয়া ডাকি। এই ভালোবাসার তো কিছু, ভালোবাসা দিয়ে যে ডাকছেন, কি কি ভালোবাসার একটা সিম্পল তো লিস্ট দেওয়া দরকার। যেমন সন্তানকে বলেন আপনি সোনামণি, কলিজা, বাবু টাবু, আরো যাটা আছে। আর যুবকরা যুবতীদেরকে কি বলে ওইটা না হয় নাই বললাম। হ্যাঁ, তো আল্লাহ পাক আমার রসুলকে ভালোবেসে কিভাবে ডাকতেন? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুল, রসুল বলে ডাকতেন। ও ভাই উলামায়ে কেরাম এখানে আছেন, এই পৃথিবীতে এমন একজন নবী আমি তো হাদিস পাইনি, আমি পাইনি, লাম আজিদ, আমি পাইনি। এই পৃথিবীতে এমন একজন রসুল আছেন যাকে আল্লাহ আমার রসুল বইলা ডাকছেন। আমার নবী, আপনার নবী ছাড়া তামাম দুনিয়াতে এমন একজন নবীও নাই। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী মানে হে নবী না, হে আমার নবী। এখানে ইয়া আইয়ুহান নবী এর মধ্যে আলিফ লাম যেটা আছে এটা আইয়ুয়াদে মুযাফ ইলাইহি, ইয়া নবী জি, হে আমার নবী বলে আল্লাহ পাক ডাকতেন। কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকতেন মানে কি? হে রাসূল, নো নেভার। ইয়া আইয়ুহার রাসূল মানে ইয়া রাসূলি, হে আমার রাসূল। কোন না সুবহানাল্লাহ। শুধু তাই না, ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, যেই কাপড় পরে এই কাপড়ই তার কাছে ভাল লাগে। কথা ঠিক কি ঠিক না? যে যারে দেখতে পারে, যে যাকে ভালো পায়, সে তার সবকিছুকেই ভালো পায়, পছন্দ করে। কথা ঠিক না বেঠিক? আর যে যারে দেখতারে না, হে তার ছায়ারেও দেখতারে না। কথা ঠিক না বেঠিক? কথা বলেন না ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমার রসুলকে তো ভালোবাসেন, এজন্য আমার রসুল যা যা করতেন আমার আল্লাহ তাই 100% পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আমার রসুল শীতকালে, এই যে শীতকাল আসতেছে, আমার রসুল যখন শীতকালে চাদর মুড়ি দিয়া নবীজি বসে থাকতেন, আল্লাহ পাক আমার নবীকে তখন কি ভালোবাসার ডাক দিয়া ডাকবেন। দেখে নবী যে চাদর পরছে, এই চাদর পরাটাও আল্লাহর কাছে ভালো লাগে। আল্লাহ পাক বলে, হে আমার চাদর ওয়ালা নবী, আপনি যে চাদর পরেছেন ওই চাদর পরাটাও আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহ আপনার চাদরের নাম দিয়া কমপ্লিট একটা সূরা আমি আল্লাহ কোরআনে নাজিল করে দিলাম। নবী শীতের দিনে কম্বল নিয়ে ঘুমায়, ফটিকছড়িতে কম্বল নিয়ে ঘুমায়নি, কম্বল নিয়ে ঘুমায়। আল্লাহ পাক বলেন, হে আমার কম্বল ওয়ালা নবী। তখন কিন্তু আল্লাহ পাক ইয়া আইয়ুহার রাসূল বলে ডাকতেন না, ইয়া আইয়ুহান নবী বলে ডাকতেন না।
যখন যে অবস্থা ওই অবস্থাতেই মায়ের ডাকে ডাকতে হয়, তখন আল্লাহ পাক বলেন, এই কম্বলওয়ালা নবী, কম্বল নিয়ে যে শুইছেন আমি আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে। এই যে কম্বল নিয়ে আপনি শুইছেন এটা আমি আল্লাহর কাছে এই পরিমাণে ভালো লেগেছে, নবী আপনার ব্যবহৃত কম্বলের নামে আমি আল্লাহ সেপারেট কমপ্লিট একটা সূরা আমি আল্লাহ কোরআনে নাযিল করে দিলাম। আর কেমনে আল্লাহ আমার রসুলকে মায়া দেখাইবে? তাইলে এই কনসেপ্টটা ক্লিয়ার করেন। আমার কথা হচ্ছে আলোচনা 10 ঘন্টার দরকার নেই, অন্তত যতটুকু আলোচনা হয় একটু নিয়ে যান। যেহেতু আল্লাহ পাক আমার রসুলকে দেখেছেন, আবার নাম ধরে যেহেতু ডাকেন নাই, তাহলে কিভাবে দেখেছেন? আল্লাহ পাক আমার নবীকে আসল নাম বাদ দিয়া ভালোবাসার বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দিয়ে ভালোবাসার শব্দ দিয়ে আল্লাহ পাক আমার রসুলকে ডেকেছেন। কন্যা সুবহানাল্লাহ। এটা বললাম আমার নবীর স্পেশালিটি, 2 নাম্বার স্পেশালিটি, যেটা আল্লাহ পাক তামাম দুনিয়ার কোন নবীকে দেন নাই। 3 নাম্বার, এই পৃথিবীতে যত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, সকল নবীকে আল্লাহ কোন বিশেষ জাতি, বিশেষ কওম, বিশেষ গোত্র, বিশেষ এলাকা, বিশেষ এরিয়া, বিশেষ অঞ্চল, বিশেষ রাষ্ট্র সর্বোচ্চ এ পর্যন্ত আল্লাহ পাক এক একজন নবীকে পাঠাইছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিটিতে, একটা শহরে পাঠিয়েছেন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরবের মাদায়েন, মাদিয়ান বা মাদায়েন ওই সিটি, একটা শহর, মাদায়েন একটা সিটি, ওই সিটিতে মাত্র সিটির মানুষদেরকে লক্ষ্য করে হযরত শুআইবকে আল্লাহ পাক ওই মানুষগুলার নবী করে পাঠিয়েছেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ একটা সম্প্রদায়ের নাম, ওই সম্প্রদায়ের নবী কইরা আল্লাহ পাক ওই হুদা আলাইহিস সালামকে পাঠাইছে। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সামুদ এটাও একটা সম্প্রদায়ের নাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওই সামুদ সম্প্রদায়ের কাছে আল্লাহ নবী করে পাঠিয়েছেন। সামুদ সম্প্রদায় ব্যতীত অন্য কার নবী হযরত সালেহ ছিলেন না। এভাবে দুনিয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈসা রূহুল্লাহ বলেন, তামাম দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সকল নবীকে আল্লাহ বিশেষ এলাকা, বিশেষ গোত্র, বিশেষ জাতি গোষ্ঠীর কাছে পাঠিয়েছেন। কিন্তু আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার সম্মান আর মর্যাদা এই পরিমাণে দিয়েছি, তামাম দুনিয়ার কোন নবীকে আমি আল্লাহ তামাম দুনিয়ার নবী করে পাঠাই নাই। আপনি একমাত্র নবী যাকে আমি আল্লাহ গোটা কুল কায়নাতের সকলের নবী বানিয়ে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রাণের ভাইরা, আচ্ছা তামাম দুনিয়ার সকল মানুষের যে নবী, এ কথাটা কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, এটা কোরআনে আসছে 9 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ পাক বলেছেন, কুলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে রাসূল আপনি বলে দিন তামাম দুনিয়ার সকল মানুষকে, এই দুনিয়ার মানুষ, আগে যা নিয়ম ছিল সব চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত সকল নবীকে আল্লাহ বিশেষ এলাকায় বিশেষ গোত্রের প্রতি নবী বানায় পাঠাইতেন। সকল নিয়ম চেঞ্জ করে আল্লাহ আমাকে তামাম দুনিয়ার গোটা কুল কায়নাতের সকল মানুষের নবী করে বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রাণের ভাইরা, আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী মানুষেরও নবী, আমার নবী জিন্নাতেরও নবী। আমার নবী শুধু জিন্নাতের নবী নয়, আমার নবী যেভাবে জিন্নাতের নবী, আমার নবী তেমন মালাইকাতুল্লাহিল কিরাম সকল ফেরেশতাদের নবী। আমার নবী শুধু ফেরেশতাদের নবী না, আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে সকল নবীদেরও নবী বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষের নবী, নবীদেরও নবী, ফেরেশতাদের নবী, জিন্নাতের নবী না। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে আসমানের নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে জমিনের নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে গাছপালা, তরু লতা, পাহাড়, বৃক্ষরাজি সব কিছু, এমনকি যেই যেই জিনিসের দুনিয়াতে যত জিনিস আছে, প্রাণওয়ালা অথবা প্রাণহীন, দুনিয়াতে যত জিনিস আছে সকল জিনিসের নবী আল্লাহ আমাকে বানিয়েছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রাণের ভাইরা,
শুধু একটা কথা বলি যে আমার নবীর নবুয়তের সীমানা কতটুকু, এই কথাটা বোঝানোর জন্য শুধু একটা কথা আপনাদেরকে আমি বলবো। আমার নবীর, কেউ যদি প্রশ্ন করে আপনার নবীর নবুয়তের সীমানা কতটুকু, প্রত্যেক নবীর তো নবুয়তের সীমানা ছিল। সালেহ নবী, হুদ নবী, এরপরে ইব্রাহিম নবী, সকল নবীর তো সীমানা ছিল। তো তুমগো নবীর নবুয়তের সীমানা কদ্দুর আল্লাহ পাক জানায় দিয়েছেন। আমরা নামাজে পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তামাম দুনিয়ার সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা জাহানের, দুনিয়ার সব কিছুর রব যিনি, তার প্রশংসা। হাদিসে পাকে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ দুনিয়ার যত যত জিনিসের রব, আল্লাহ আমাকে দুনিয়ার ঠিক সকল তত তত জিনিসের নবী করে পাঠিয়েছেন। কথাটা আমি আবার রিপিট করছি, রব্বিল আলামিন, তামাম দুনিয়ার সব কিছুর রব কে? আরো জোরে বলেন আল্লাহ। আর রসুল বলেন তামাম দুনিয়ার সব কিছুর রব যেভাবে আল্লাহ, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তামাম দুনিয়ার সকল কিছুর রসুল আল্লাহ আমাকে বানিয়েছেন। আমার নবীর 3 নাম্বার মর্যাদার কথা বললাম যে আমার নবীর নবুয়তের কোনো সীমানা নাই। তামাম দুনিয়ার সকল নবীর নবুয়তের সীমানা ছিল, কিন্তু আমার নবীর নবুয়তের কোনো সীমানা নাই। 4 নম্বরে, এই পৃথিবীতে এমন কোনো একজন নবীও আপনি দেখাতে পারবেন না যেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাইয়া, দরখাস্ত কইরা, আবেদন কইরা কোন নবীকে আনতে হইছে, এমন কোন নবী দুনিয়াতে নাই। কিন্তু আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, নবিকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি, তামাম দুনিয়ার সকল নবী রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা দরখাস্তে পাঠালেও আখিরি নবীকে আমি আল্লাহর কাছে দরখাস্ত না করা পর্যন্ত, আমি আল্লাহর কাছে না চাওয়া পর্যন্ত, আমি আল্লাহর কাছে আখিরি নবীর ব্যাপারে প্রস্তাব না দেওয়া পর্যন্ত আমি আল্লাহ আখিরি নবীকে দুনিয়াতে পাঠাবো না। কোন সুবহানাল্লাহ। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবী পাইলাম না যেই নবীর ব্যাপারে আল্লাহর কাছ থেকে চাই আনতে হয়েছে, আল্লাহ আদম রে তো নবী বানাইছিলা, এবার শিশিরে নবী করে পাঠাও, এমন দরখাস্ত পাইলাম না। এরপরে মুসা নবীর ব্যাপারে, আল্লাহ মুসা পয়গম্বরকে নবী করে দুনিয়াতে পাঠাও, ঈসা পয়গম্বরকে নবী করে দুনিয়াতে পাঠাও, দরখাস্ত কোন নবীর বেলায় করতে হয় নাই। কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদের নবীর সম্মান আর মর্যাদা আমি আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, এত বেশি যে তোমাদের নবীর ব্যাপারে দরখাস্ত না করা পর্যন্ত, না চাওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাদের নবীকে দুনিয়াতেই পাঠাবো না। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক আরো মজার বিষয় জানিয়েছেন যে শুধু প্রস্তাব দিলে হবে না, শুধু প্রস্তাব পাঠাইলেই হবে না, সরাসরি বাবা প্রস্তাব দেওয়া লাগবে। একটা জিনিস যুবক ভাইয়েরা সহ মুরব্বী বাবারা একটু খেয়াল করে শুনেন, কথাটা হাস্যকর হইলেও শিক্ষণীয় ব্যাপার আছে। দেখবেন এলাকাতে সুন্দরী মেয়ে যারা, বা যাদের সুন্দরী মেয়ে আছে ঘরে উপযুক্ত, এই সুন্দরী মেয়েদের বাবা যারা হন ওনাদের অন্য 10 জনের চাইতে আলাদা একটু ডিমান্ড সমাজে থাকে। কথা ঠিক না বেটি? বুঝে শুনে বলেন কথা ঠিক না বেটি? কেন জানেন? কারণ এলাকার যত পোলাপান আছে, যুবক পোলাপান চিন্তা করে, হারে যদি লাইগা যায়, কাকার যদি মন জয় করতে পারি আর হেরমাইয়ারে বিয়ে করতে পারি, তাহলে তো আমার বইয়ের মতো সুন্দরী এলাকা আর একটাও কেউ থাকতো না। কথা ঠিক না বেটি? এই জন্য যুবক জীবনে কেউ সালাম দেয় আর না দে, ওই সুন্দরী মাইয়ার বাপরে পাইলে ঠিকই সালাম দেয়। কথা ঠিক না? ঠিক না আমার ভাইয়েরা? এরপরে দেখেন, খেয়াল করেন, বিষয়টা হাস্যকর হলেও আমি এক্সাম্পল দিচ্ছি। এরপরে শুধু শেষ না, যুবক যখন বিয়ে করতে চায় চিন্তা করে, যাক
কিছুটা হইলো কাকা আমার প্রতি সফট কর্নার আছে, যে আমি সবসময় সালাম কালাম দিই, প্রস্তাব দিলে আশা করি ফেলে দিবে না, যে না ছেলেটা ভালো আছে, ভদ্র আছে, মুরব্বীদেরকে সম্মান করে সালাম কালাম করে দিয়ে দিতে পারে। প্রস্তাব যখন পাঠাইতে চায় তখন বাপের কাছে বলে আব্বা, অথবা মারে বলে আম্মা, আমি তো ওই অমুক সলিমুদ্দিনের মাইয়া জরিনারে পছন্দ করি না, হেরা স্যার আমি বাঁচতাম না। তো এরকম ঘটনা মাঝে মধ্যে হয় কি হয় না? তো মারে যখন বলে বা বাপরে যখন বলে, তখন ওনারা চিন্তা করে এই সলিমুদ্দির মাইয়ারে আনার লাগিয়া আমগো মুখ ব্যবহার করবো, আমিও কমু বাপ আমি পারতাম না, তোর বাপরে কো, বাপরে কো, বাপে কো, আমি পারতাম না। কই তাইলে কেমনে? কয়েছে ঠিক আছে দেখতেছি আমরা বিষয়টা। আর একটা উকিল লাগাইয়া মাধ্যম লাগাইয়া প্রস্তাব দেওয়ায়। তখন সলিমুদ্দির কাছে যখন প্রস্তাব যায় তখন বলে বিয়ে দিব কি দিব না এটা তো পরের ব্যাপার, যদি বিয়ে করার নিয়ত থাকে তাইলে সরাসরি যেন ছেলের বাপে আমার কাছে প্রস্তাব দেয়, তাইলে আমি চিন্তা ফিকির করে দেখবো। এরকম ঘটনা হয়নি না হয় না? একটু বলেন না ভাই, হয় কি হয় না? আল্লাহ পাক বলেন, আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম। আল্লাহ পাক বলেন দুনিয়ার একটা মেয়ে একটু সুন্দরী হওয়ার কারণে তার বাবার ডিমান্ড যদি এরকম হয়ে যায়, বাবা সরাসরি প্রস্তাব না দিলে ওই ছেলের কাছে মেয়েকে বিয়ে দিবে না। আল্লাহ পাক বলেন তামাম দুনিয়ার যত মানুষ আছে আমি আল্লাহ যত মানুষকে বানিয়েছি সকল মানুষের সৌন্দর্য এক পাল্লায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য আরেক পাল্লায় রাখা হলে আমার নবীর সুন্দরের পাল্লাটাই আমি আল্লাহর কাছে ভারী হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তো এত সুন্দর নবীকে আমি আল্লাহ দিব, যে সে প্রস্তাব দিলে আমি আল্লাহ দিব না, সরাসরি বাবা প্রস্তাব দেওয়া লাগবে। তাইলে আমাদের নবীজির বাবাকে, আমাদের নবীর জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রেড অ্যালার্ট জারি করে দিলেন, হে ইব্রাহিম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেতেই হয় তাহলে তুমি বাবা সরাসরি আমার কাছে প্রস্তাব দেওয়া লাগবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগের অপেক্ষায় আছেন। যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবাগর বানালেন, কাবাগর বানানোর পরে আল্লাহ পাক ইব্রাহিম পয়গম্বরকে বলেছেন, হে ইব্রাহিম পয়গম্বর, আপনি যেহেতু আমার জন্য খানায়ে কাবা বানিয়েছেন, হে ইব্রাহিম এবার আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনার চাওয়া আপনার দোয়া কবুল করে নিব। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবা প্রস্তাব দিলেই তো সলিমুদ্দিন ওয়াদা দেয় নাই যে বাবা প্রস্তাব দিলেই আমি আমার মাইয়ারে দিয়ে দিব। আল্লাহ সরাসরি বলেন নাই আমি আল্লাহ দিব, আল্লাহ পাক ওয়াদা করেন নাই। আল্লাহ বলছেন যদি প্রস্তাব দেওয়া হয় আমি আল্লাহ বিবেচনায় রাখবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুযোগ বুঝে সুযোগটা কাজে লাগালেন। আল্লাহ যেহেতু বলছেন ইব্রাহিম খানায়ে কাবা যেহেতু আপনি বানালেন, আমার জন্য আমার ঘর খানায়ে কাবা মসজিদ বানালেন, আপনি যে দোয়া করবেন এখন সেই দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন সুযোগ তো আর হাতছাড়া করা যায় না, সুযোগের সদ্ব্যবহার করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অনেকগুলো দোয়া করেছিলেন, এর মধ্যে সর্বপ্রথম যেই দোয়াটা করেছিলেন সেই দোয়া হচ্ছে, হে আল্লাহ আপনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি এই দুনিয়াতে নবী করে পাঠাতে গেলে বাবার প্রস্তাব দেওয়া লাগবে। এখন আমি বাবা প্রস্তাব দিলাম, আপনি কবুল করবেন কি করবেন না এই ওয়াদাও তো আপনি দিতেছেন না, কিন্তু এখন যেহেতু আপনি বলছেন আমি যা চাইবো যা দোয়া করব তাই দিবেন, কোনো ধরনের কমতি করবেন না। আল্লাহ আমি বাড়িও চাইলাম না, গাড়িও চাইলাম না, নারীও চাইলাম না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার বংশ থেকে আপনি আখেরি নবী করে দুনিয়াতে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এখানে আমাদের ছোট একটা সবক দেই ভাই, একটু খেয়াল করেন ফায়দা হবে। ছোট একটা সবক দেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া কবুল করবেন বলে ওয়াদা দিয়েছেন কে? এই কথাটা বলেন, ওয়াদা দিয়েছেন কে? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? এদিক সেদিক হইতে পারে। আমাদের ওয়াদা এদিক সেদিক হইতে পারে। ইলেকশনের আগে ওয়াদার নমুনা একরকম আর ইলেকশনের পরে ওয়াদার নমুনা আরেক রকম। কথা ঠিক না বেটি? তা আল্লাহর ওয়াদার এরকম হওয়ার সম্ভাবনা আছে? 0% আছে নাই। আল্লাহ ওয়াদা করেছেন নবী ইব্রাহিমকে যা চাইবেন যেমনে চাইবেন আমি আল্লাহ দিব। ওয়াদাটা কার? আরেকটু জোরে বলেন, আল্লাহ। কিন্তু এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করার পরে আল্লাহ পাক আমাদের নবীকে এই দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন, সাথে সাথেই পাঠিয়ে দিয়েছিলেন। হ্যাঁ,
আপনারা জানেন কতদিন পরে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া যেই দিন করেছেন ওই দিন থেকে নিয়ে 2000 বছর পরে আল্লাহ ওই দোয়ার ফলাফল হিসাবে আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা হইলে কি করতাম, ইমাম সাহেব এটার কথাই ঠিক না, এর পিছনে নমাজ হইতো না, কথা ঠিক না বেটি, কথা ঠিক না বেটি, ইমাম সাহেবের পিছনে নমাজ হইতো না, ইমাম সাহেব বাদ, ঠিক না ঠিক না। অথচ আর কইব কি, এই কি ইমাম সাহেব ওয়াজ করে কইছে 3 দিন যদি তাহাজ্জুদ করে দোয়া করি তাহলে এই দোয়া কবুল হবো। এই ইমাম সাহেব কি কয় না কয় 3 দিন তাহাজ্জুদ করছি কে দোয়া কবুল, আরো বিপদ দি বাড়তাছে, কথা ঠিক না ঠিক না। অথচ আমাদের জন্য সবক এটা, খালি ওয়াজ শুনে কানে সুখ দিলে হবে না। সবক ইব্রাহিমকে আল্লাহ ওয়াদা দিয়েছেন, আপনি যেমনে চাইবেন যা চাইবেন আমি আল্লাহ দিব, আল্লাহ দিয়েছেন। তবে আল্লাহ যখন উপযুক্ত মনে করেছেন তখন দিয়েছেন, কথা ঠিক কি ঠিক না। এজন্য ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ ওয়াদা দেওয়ার পরেও আল্লাহ যদি 2000 বছর পরে দেওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর হতাশ না হয়ে থাকেন, তাইলে আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই রূহানি সন্তান। আমাদের বাবা তো ইব্রাহিম, তিনি তো আমাদের জাতির পিতা, নাকি ফটিকছড়ির জাতির পিতা আরো কেউ? হ্যাঁ, মুসলমানদের জাতির পিতা কে? বিএনপি করে না আওয়ামী লীগ করে না যে যে দল করেন, মুসলমানের জাতির পিতা সব দলেরই একজন। কয়জন? না ফটিকছড়ি আরো কয়েকজন আছে? একজন। আল্লাহর ফতোয়া, এটা কোনো মোল্লার ফতোয়া না। আল্লাহ বলেছেন পারা 17 পৃষ্ঠা নাম্বার 20 সূরাতুল হজ, আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানের জাতির পিতা তুমি যেই দলই করো তোমার জাতির পিতা একজন, কথা ঠিক কি ঠিক না। তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তো আমরা তো সেই ইব্রাহিমের সন্তান। সেই ইব্রাহিম যদি হতাশ না হয় 2000 বছর পর্যন্ত আল্লাহর দিকে তাকায় থাকতে পারেন, আমরা 2000 বছরকে লিখে 2 দিনও তো তাকায় থাকতে পারি না, কথা ঠিক না ঠিক না। নমাজ রোজা টুকটাক ধরে এরপরও দেখে বিপদ অবস্থা না, দূর আগে নমাজ পড়তাম না, আগেই বালা আসলাম, নাউজুবিল্লাহ বলবেন না। এরকম করা যাবে? করা যাবে না। তো আমার ভাইয়েরা, যে জিনিসটা বলতে চাইছিলাম, তামাম দুনিয়ার কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিকোয়েস্ট করে পাঠান নাই যে চাইতে হবে এরপরে পাঠাবো, কিন্তু একমাত্র আমাদের নবী যাকে চাই আনতে হয়েছে। তো আমার রসুলের শানে আমরা অনেক কথাবার্তা বলতে পারি, যেহেতু আমি আপনাদেরকে আগে ওয়াদা দিয়েছি যে আমি দুটো বিষয়ের উপরে কিঞ্চিত কিঞ্চিত করে কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে আমাদের রসুলের শান মান ইজ্জত বুঝার এবং সেই অনুযায়ী রসুলকে মানবার তৌফিক দান করুন, পড়ি আমিন। এবার শুনেন, অল্প সময়ে খুব দামি এবং মূল্যবান কিছু কথা বলবো রসুলের সাহাবাদেরকে নিয়ে। আমার রসুলের সাহাবাদেরকে নিয়ে আজকে আলোচনা করা হয় না। সাহাবি কে, সাহাবি কারা, সাহাবিদের মর্যাদা কি, সাহাবিদের মহব্বত করলে লাভ কি, সাহাবিদের সমালোচনা করলে ক্ষতি কি, এই বিষয়ের উপরে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সকল নবীদের মধ্যে যেভাবে আমাদের রসুলকে শ্রেষ্ঠ নির্বাচন করেছেন, আল্লাহ পাকের হাদিসে কুদসি সকল নবীগণের পরে আমি আল্লাহ আদম নবীর উম্মত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদেরকে নির্বাচন করেছি। কোন সুবহানাল্লাহ। এখন সাহাবী কারা? সাহাবী কারা? সাহাবী 3টা শর্ত যদি পাওয়া যায় তাহলে তাকে সাহাবী বলে। 1 নম্বর শর্ত, মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রসুলের সাক্ষাৎ করবে। আমি বলি নাই যে রসুলের সাথে দেখা করবে, কারণ রসুলের অনেক অন্ধ সাহাবী ছিলেন, উনারাও সাহাবী ছিলেন, কিন্তু অন্ধ হওয়ার কারণে জীবনে উনারা রসুলকে দেখতে পারেন নাই। এজন্য বললাম যারা রসুলের সাক্ষাৎ পেয়েছে। এবং 2 নম্বর শর্ত, রসুলের সাক্ষাৎ পাইলেই, রসুলের সাথে দেখা হইলেই তো আর সাহাবী হওয়া যাবে না। না হয়তো আবু জাহেল্লা হেও তো সাহাবী হইতো, কারণ সেও কারে দেখছে? আল্লাহ নবীকে দেখছে। শুধু দেখলেই বা সাক্ষাৎ পেলেই সাহাবী হওয়া যায় না, বরং ঈমানের হালতে নবীর সাক্ষাৎ পাওয়া লাগবে। আর শুধুমাত্র নবীকে দেখলেই আর ঈমানের অবস্থায় দেখলেই তাও সাহাবী হতে পারবে না, যদি না সে ঈমানের উপর মৃত্যুবরণ করে। তাহলে ঈমানের হালতে যদি কেউ নবীর সাক্ষাৎ পায় আর ঈমানের উপরেই যদি তার মৃত্যুবরণ হয়, তাকেই বলা হয় সাহাবী। সাহাবীদের মর্যাদা কি? সাহাবীদের সম্মান কত?
সাহাবীদের মর্যাদা এবং সম্মানের ব্যাপারে একটা কথা আপনাদের সামনে বলি, সেটা হচ্ছে হুমুল আউয়ালুন হুমুল আফদালুনা ওয়াল আকরামুন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন বাদাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে ঈসা নবী পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের পরে এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে মর্যাদাবান যারা সাহাবায়ে কেরাম হচ্ছেন তারা। সকল নবীদের পরে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত মানুষ কারা? সাহাবায়ে কেরাম। সাহাবীদেরকে আরো চিনেন, আরেকটু চিনা দরকার আছে। কেন জানেন? কারণ আজকাল আমরা এই পরিমাণে আমাদের ঈমান মনে করি যে আমাদের ঈমান না জানি কত বেশি, আজকে আমরা মাতবরি আর পাকনামি করতে করতে নবীর ওই সমস্ত সাহাবী, যেই সমস্ত সাহাবীর ব্যাপারে আল্লাহর ঘোষণা এসেছে যে আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছি, আমি আল্লাহ তাদের জীবনে তারা যা করছে না করছে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিয়েছি, এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে যাদের ব্যাপারে এসেছে তাদের ব্যাপারে পর্যন্ত আমাদের সমাজের কিছু ভাই বেরাদর বুঝে না বুঝে সমালোচনায় লিপ্ত হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? না, সাহাবীদেরকে একটু চিনেন। সাহাবী কারা? সাহাবী কারা? সাহাবী কারা? সাহাবীদের পরিচয় একটু শুনেন। সাহাবী তো হচ্ছেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখেছেন যারা। সাহাবী কারা? সাহাবী তো হচ্ছেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গোটা জিন্দেগি নামাজ আদায় করেছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা যারা গোটা জিন্দেগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কাটিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা আল্লাহর কোরআন কখন কোথায় কিভাবে কোন সূরা কোন লাইন কোন আয়াত কিভাবে নাজিল হয়েছে নিজ চোখে দেখেছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া এই কোরআনটাকে নিজ হাতে লিপিবদ্ধ করে উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা আল্লাহর কোরআনটাকে তামাম দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা যারা নিজেরা নিজেদের স্বার্থকে প্রাধান্য না দিয়ে নিজের দুধের শিশু বাচ্চাকে রাসূলের সামনে দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছেন যারা। সাহাবায়ে কেরাম হচ্ছে তারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীমে জান্নাতের সুসংবাদ পেয়েছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে ধন্য করেছেন যাদেরকে, তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাসের পর মাস বিছানায় পিঠ লাগান নাই যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা দ্বীনের জন্য নিজের ঘর বাড়ি বিটে বাড়ি সহায় সম্পত্তি ধন দৌলত সব কিছু বিসর্জন দিয়েছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা দ্বীনের জন্য নিজের আপন বাবা মায়ের বিরুদ্ধে তলোয়ার ধরেছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা দ্বীনের জন্য নিজের ঘর ত্যাগ করে নিজের মাতৃভূমি থেকে পলায়া হিজরত করে মদিনায় চলে গেছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা আল্লাহর পক্ষ থেকে সরাসরি সালাম পেয়েছেন যারা। সাহাবায়ে কেরাম কারা? সাহাবায়ে কেরাম তো হচ্ছেন তারা তামাম দুনিয়াতে নিজের জান দিয়ে মাল দিয়ে লাশের পর লাশ দিয়ে নিজেদের জানকে শহীদ করে দিয়ে তামাম দুনিয়াতে ইসলামকে বিজয়ী করেছেন যারা। সাহাবায়ে কেরাম হচ্ছেন তারা। কথা ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। এরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। কার সমালোচনা আপনি করতেছেন? কার সমালোচনা আপনি করতেছেন? জান্নাতের সার্টিফিকেট আপনি পাইছেন? আল্লাহর পক্ষ থেকে সালাম কয়দিন পাইছেন?
কয়দিন পাইছেন? আল্লাহর কোরআন সংরক্ষণ করেছেন দ্বীনের জন্য। সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। কয়টা পাথর আপনি দ্বীনের জন্য আপনার পেটে আপনি বেঁধেছেন? ওই সাহাবীদের ব্যাপারে সমালোচনা করেন যাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আমি আপনার জন্য আর আপনার সাহাবীদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। যেই সাহাবাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন ওই সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ তাদের জিম্মাদারি নিয়ে নিছি। আপনি কোথাকার ইসলামের সেই ঠিকাদার হয়ে গেলেন? আপনি কোথাকার ইসলামের সেই মাতব্বর হয়ে গেলেন যে আপনি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল তোলেন? আমি পরিষ্কার বলতে চাই, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল তুলবে যারা, এরা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মুনাফিক। কথা ঠিক ঠিক না? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে তারা তো আমার নবীর গুয়াকে যেন তারা আমার নবীর দিকে আঙ্গুল তুলে। কেন? কারণ আমার নবী বলেছেন আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি সন্তুষ্ট। আমার আল্লাহ কুরআনুল কারীমের বারংবার বিভিন্ন জায়গায় আল্লাহ পরিষ্কার বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আমি আল্লাহ এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। শুধু আল্লাহ একথাই বলেন নাই, বরং আল্লাহ বলেছেন এই সাহাবাদের প্রতি আমি আল্লাহ তো সন্তুষ্ট আছি, বরং এই সাহাবীদেরকে যারা মানবে আমি আল্লাহ তাদের প্রতিও সন্তুষ্ট থাকবো। আমি আল্লাহ এই ঘোষণাটাও দিয়ে দিলাম। আর আজকে আপনি সমালোচনা করেন অমুক সাহাবী এই অন্যায় করছে, অমুক সাহাবী সেই অনিয়ম করছে, অমুক সাহাবী এইটা ঠিক করে নাই, ওইটা ঠিক করে নাই। আল্লাহ সব কিছুর উপরে বলছেন যা করেছেন তারা করেছেন, যত যা করার করেছেন। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ আমার নবীর সাহাবীদের কলবকে পরীক্ষা করে দেখেছি, আমি আল্লাহ তাদেরকে 100-এর 100 ফ্রেশ ঈমানওয়ালা পেয়েছি। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তাদের জীবনে যত যাই হোক না কেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে ফেলেছি। মাফ করে দিবেন না দিয়ে ফেলেছেন? আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন, ভাই আমাকে একটু দয়া করে বলেন তো, আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন এদের ব্যাপারে আমি আপনি যদি সমালোচনা করি সাহাবীদের কোনো ক্ষতি হবে? বলেন না, সাহাবীদের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে কাদের? আমাদের ক্ষতি হবে। দেখেন সাহাবীদের ব্যাপারে কয়েকটা মূল কথা বলি। আল্লাহ পাক বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আর তার সাথে যারা আছে, নবীর সাথে কারা ছিল? সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ তো আমার রাসূল, আর তার সাথে যারা ছিল অর্থাৎ সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার। এই সাহাবীরা কাফেরদের ব্যাপারে বড় শক্ত, বড় মজবুত, বড় কঠোর। রুহামা বাইনাহুম। আর মুমিনদের ব্যাপারে তারা বড় রহমদিল, মুমিনদের ব্যাপারে তারা বড় রহমদিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সাহাবীদের পরিচয় শুনো, তারা হুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন হে আমার নবী আপনার সাহাবীদেরকে আপনি খেয়াল করবেন, তারা আমি আল্লাহর সন্তুষ্টির আশায় দিনে রাতে রুকু করে সেজদা দেয়, আমি আল্লাহর সন্তুষ্টির আশায়। এরপর আল্লাহ পাক বলেন হে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন আপনার সাহাবীর আলোচনা আমি আল্লাহ শুধুমাত্র এই কোরআনে করতেছি? না 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 না, আমি আল্লাহ আপনার মর্যাদা যেমন তাওরাতে, জবুরে, ইনজিলে, সহিফায়ে আদমে, আসমানি সকল কিতাবে আপনি নবীর আলোচনা যেভাবে করেছি, আপনার সাহাবী যারা আছে, আপনার সাহাবী যারা হয়েছে, আপনার সাহাবী যারা হবে, সকল সাহাবীদের ব্যাপারে আমি আল্লাহ আসমানি কিতাবগুলোতে তাদের আলোচনাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাদের আলোচনা আমি আল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার আলোচনা যেভাবে তাওরাত ইনজিলে আমি আল্লাহ করেছি, আপনার সাহাবীদের আলোচনাও আমি আল্লাহ তাওরাত, জবুর, ইনজিলে করেছি। কোন সুবহানাল্লাহ। ও ভাই কাদের সমালোচনা করেন?
যাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে এরা আমার এত প্রিয় বান্দা যে এরা নবী না হওয়ার পরেও আমি আল্লাহ আগের আসমানি কিতাবগুলোতে এদের আলোচনা করেছি। শুধু তাই না, এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালামু, সূরা হুজুরাতের 7 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হে ঈমানদারেরা খেয়াল করো, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে একজন রসুল আছেন। অর্থাৎ সাহাবীদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলতেছেন, এই সাহাবীরা, আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে একজন রসুল আছেন, ইতিমধ্যে তিনি জীবিত আছেন, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম, তোমরা অনেক সাহাবীরা রসুলের কাছে অনেক আবদার করো, অনেক সময় তোমরা তোমাদের আবদারটা ঠিকঠাক মতো পাও না। হ্যাঁ, তোমরা মনে কষ্ট পাইতে পারো যে আমি একটা আবদার করলাম রসুলের কাছে, রসুল আবদারটা রাখলেন না। না সাহাবীরা শুনো, লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি, তোমাদের অধিকাংশ আবদার যদি নবীজি গ্রহণ করে ফেলেন, বাস্তবায়ন করে ফেলেন, দিন শেষে তোমাদের ক্ষতি হবে, তোমাদের কষ্ট হবে। তবে শুনো, তোমাদের মনে কষ্ট হোক আর যাই হোক, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনো, তোমাদের জন্য সুসংবাদ আছে। ওয়ালাকিন্নাল্লাহ, এই কথাটা খেয়াল করে শুনেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামের অন্তরে ঈমানটাকে প্রিয় করে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মানে তাদের কাছে শুধু ঈমানটাই ভালো লাগে, দুনিয়া ভালো লাগে না। ওই ঈমানটাকে সাহাবায়ে কেরামের কাছে প্রিয় বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ ঈমানটাকে প্রিয় বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াজায়্যানাহু ফি কুলুবিকুম, আর তোমাদের অন্তরে অর্থাৎ সাহাবীদের অন্তরে আল্লাহ বলেন আমি আল্লাহ সাহাবীদের অন্তরে ওই ঈমানটাকে সুসজ্জিত করে দিয়েছি, অর্থাৎ ঈমানটাকে সাহাবায়ে কেরামের কাছে প্রিয় বানিয়ে দিয়েছি। আবার ওই ঈমানটাকে আমি আল্লাহ তাদের হৃদয়ে গ্রাহী বানিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ পাক বলেন এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এর পরের অংশে বলেন ওয়ালাকিন কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ বলছেন সাহাবীদের অন্তরে আমি আল্লাহ ঈমানকে সুসজ্জিত করে ঈমানটা তাদের কাছে প্রিয় বানায় দিয়েছি, আর কুফর করা, কুফরি কাজ করা আমি আল্লাহ সাহাবীদের কাছে ঘৃণিত বানায় দিছি। ওয়াল ফুসুকা, কোনো ধরনের পাপাচার করা, এটাও আমি আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে ঘৃণার জিনিস বানায় দিছি। ওয়াল ইসয়ান, আল্লাহর কোনো ধরনের কোনো অবাধ্যতা করা, এটাকেও আমি আল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরে ঘৃণার জিনিস বানায় দিছি। অর্থাৎ কোনো ধরনের কুফরি করা, পাপাচার করা, অন্যায় করা, এই সমস্ত সকল গর্হিত কাজকে আমি আল্লাহ সাহাবীদের অন্তরে ঘৃণার জিনিস বানায় দিছি। যেই জিনিসটা আল্লাহ সাহাবীদের অন্তরে ঘৃণার জিনিস বানায় দিছেন, ওই জিনিসটা সাহাবায়ে কেরাম করবেন? করবেন না। এরপরেও আল্লাহ বলতেছেন এই সাহাবীদের কাছে ঈমানটা আমি আল্লাহ প্রিয় বানায় দিছি, আর যত পাপ আছে সকল পাপের প্রতি সাহাবীদের অন্তরকে অটোমেটিক আমি আল্লাহ এই পাপের প্রতি তাদের হৃদয়ে ঘৃণা তৈরি করে দিয়েছি। আর আমি আপনি সমালোচনা করি যে অমুক সাহাবী অমুক পাপাচার করছে, অমুক সাহাবী অমুক অন্যায় করছে, অমুক সাহাবী হযরতে মুআবিয়া, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর ওহী লিখতেন, নবীর কাছে ওহী নাজিল হতো, আর সেই ওহীটা যিনি লিখতেন আমিরে মুআবিয়ার মতো বড় একজন সাহাবীর বিরুদ্ধে পর্যন্ত আমাদের কিছু ভাইয়েরা সমালোচনার তীর নিক্ষেপ করে। অথচ এই আমিরে মুআবিয়া সেই সাহাবী, যেই সাহাবী নবীজির কাছে যা ওহী নাজিল হইতো ওই ওহীটা নিজ হাতে লিখতেন। কোন সুবহানাল্লাহ। ওই মানুষটাকে আমরা দোষারোপ করি। ও ভাই, ওই মানুষটাকে যদি আমি আপনি দোষারোপ করি যে না আমিরে মুআবিয়া ইনসাফ করেন নাই, উনি ন্যায় বিচার সব জায়গায় করতে পারেন নাই, তাইলে তো আপনি আপনার দ্বীনের ব্যাপারে সন্দেহ করতেছেন কেন? কারণ ওই আমিরে মুআবিয়া তো আপনার নবীর উপরে যা ওহী নাজিল হয়েছিল ওই জিনিস তো যারা লিখেছেন এর মধ্যে আমিরে মুআবিয়াও একজন ছিলেন। তাইলে আমিরে মুআবিয়াকে যদি আপনি দোষারোপ করেন বা আমিরে মুআবিয়াকে যদি ঠিকঠাক মতো আপনি বিশ্বাস না করতে পারেন, তাইলে তো দিন শেষে আপনি আপনার কোরআনকেও বিশ্বাস করতে পারবেন না, দিন শেষে নবীর হাদিসকেও আপনি বিশ্বাস
বিশ্বাস করতে পারবেন না। কথা ঠিক কি ঠিক না? কারণ এই আমিরে মুআবিয়া তো আল্লাহর কোরআন লিখেছে, এই আমিরে মুআবিয়া তো নবীজি হাদিস লিখেছে। মানে এই আমিরে মুআবিয়াকেই যদি আপনি বিশ্বাস না করতে পারেন, তাহলে তো আপনার কোরআনে সমস্যা থেকে যাবে, আপনার হাদিসে সমস্যা থেকে যাবে। কথা ঠিক কি ঠিক না? শুধু তাই না, নবীজির শেষ হাদিস ইবনে মাজার হাদিস, এই হাদিস বলে, আমি আমার আজকের আলোচনা শেষ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে, নবী বলেন আমি তো চলে যাব, আমি তো চিরদিন এই দুনিয়াতে থাকবো না, আমি চলে যাওয়ার পরে কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি কোথায় যেতে চায়, আমরা কারা কারা জাহান্নামে যেতে চাই একটু হাত দেখাই। মাশাআল্লাহ, সবাই দি সতর্ক, আওয়াজ না হলে কি হইব, খুব সতর্ক। আমরা কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চাই একটু হাত জাগান। লিল্লাহে তাকবীর। জান্নাতি মানুষের আওয়াজ বুঝি এটা, লিল্লাহে তাকবীর। নবীজি বলেন কেউ যদি জান্নাতে যেতে চায়, আমি হাদিস দিয়ে প্রমাণ দিয়ে যাচ্ছি, নবীজি বলেন কেউ যদি জান্নাতে যেতে চায় তাহলে তাদেরকে দুইটা জিনিস আঁকড়ে ধরা লাগবে। এই দুই জিনিসের কোনো এক জিনিস যদি কেউ আঁকড়ে না ধরে, এ যত বড় ফিসাবের মুরদি হোক না কেন, এ আর যাই হোক, জান্নাতে যেতে পারবে না। আমি ফতোয়া দিয়ে গেলাম, রেকর্ড করে নিয়ে যান, উলামায়ে কেরামদের কাছে আমার রেকর্ড শুনায়েন। নবীজি বলছেন কেউ যদি আখেরি জমানায় এসে জান্নাতে যেতে চায়, তার দুইটা জিনিস আঁকড়ে ধরা লাগবেই লাগবে। কোনো একটা ধরলাম, কোনো একটা ছাড়লাম, এটা ধরলাম, ওইটা ছাড়লাম, ওইটা ধরলাম, এইটা ছাড়লাম, হবে না। দুইটার দুটাই যারা আঁকড়ে ধরবে তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা জিনিস কি? আমি হাদিসটাকে মর্ম আকারে বললাম। নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন, লম্বা হাদিস, হাদিস তো বলা যায়, সময় নাই, এই জন্য আমি মর্মটা বলতেছি। নবীজি বলেছেন তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লা কুল্লুহুম ফিন ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ। ইবনে মাজার হাদিস, আরো বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন একমাত্র জান্নাতি দল হচ্ছে তারা যারা আমি নবীকে আঁকড়ে ধরবে, আমি নবীর সুন্নত অর্থাৎ আমি নবীর মত আর পথকে যারা আঁকড়ে ধরবে, আর আমার সাহাবীদের মত পথকে যারা আঁকড়ে ধরবে, তারা জান্নাতে যাবে। কেউ যদি এই কথা বলে আমি শুধু নবীর মত আর পথকে আঁকড়ে ধরি, ভণ্ডামি, ভণ্ডামি। কেন? কারণ আপনি তো নবীকে দেখেন নাই, দেখেছেন কারা? দেখেছেন কারা? সাহাবায়ে কেরাম। ওই সাহাবীর মত পথ ধরেই আপনি রাসূলুল্লাহর মত পথ ধরতে হবে। নবী বলেন যারা আমি নবীর মত আর পথ আর আমার সাহাবীদের মত আর পথকে আঁকড়ে ধরবে, নবীজি বলেন আমি নবী তাদের জান্নাতের ব্যাপারে জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রসুলের শান, মান, মর্যাদা বুঝার এবং সাহাবায়ে কেরামের আজমত, সাহাবায়ে কেরামকে যেন মর্যাদা যেভাবে দেওয়া দরকার তাদেরকে, সেভাবে যেন সাহাবীদেরকে আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।